সানঘাটা কালী মন্দিরে ৪৮তম প্রতিষ্ঠা তিথি উৎসব হয়ে গেল ২৬ এবং ২৭ মে। ২৬ তারিখ ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মায়ের পূজা হয়। এই উপলক্ষে মায়ের কলস যাত্রার অনুষ্ঠান হয় এবং ৪৮টি কলসিতে জল ভর্তি করে মা কালীকে স্নান করানো হয়। সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বাউল সঙ্গীতের অনুষ্ঠান ছিল সকলের মন কাড়ার মতো এবং সন্ধ্যায় মা কালীর ভক্তরা মিলে রামপুরহাট শহর পরিক্রমা করেন। রাত্রি ৯ ঘটিকার সময় ফলহারিণী অমাবস্যার পুজো শুরু হয়। পরের দিন সকাল ৭:৩০ নাগাদ মায়ের চতুর্মুখী হোম ও প্রায় ৫,০০০ ভক্তদের ভোগ সেবার আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কি হচ্ছে আজকে এখানে কর্মসূচি? আজকে না, এটা আমাদের ৪৮তম প্রতিষ্ঠা তিথি উৎসব। এই মন্দির হয়তো বিগত ৬০ বছর আগে তৈরি হয়েছে, কিন্তু আমরা যবে থেকে করছি সেই হিসাবে এটা ৪৮তম প্রতিষ্ঠা তিথি উৎসব। এটা আমরা ২৬ তারিখ এবং ২৭ তারিখ ২ দিন অনুষ্ঠান রেখেছি। ২৬ তারিখ গতকাল আমাদের মায়ের কলস যাত্রার একটা অনুষ্ঠান হয়েছে। আমাদের এই মন্দিরে ৪৮টা কলস নিয়ে মায়ের স্নান হয়েছে। এরপরে সকালে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বাউল সম্প্রদায় এসেছিল, তারা বাউল গান পরিবেশন করেছে। সন্ধ্যাবেলায় একটা বিরাট পরিক্রমা, শহর পরিক্রমা করেছে, যেটা খুব সুন্দর একটা দর্শনীয় শহর পরিক্রমা হয়েছে এবং রাত্রি ৯টার সময় অমাবস্যার পুজো হয়েছে। তারপরে এবং সকাল ৭:৩০ আজকে সকাল ৭:৩০ মায়ের চতুর্মুখী হোম এবং তার সঙ্গে আমাদের আজকে ৫,০০০ লোকের এই ভোগ সেবার আয়োজন করা হয়েছে। আপনারা হয়তো যারা আসছেন, সাংবাদিক বন্ধুরা বা অন্যান্য আমাদের এলাকার প্রত্যেক মানুষ দেখতে পাচ্ছেন যে আমরা ৫,০০০ লোকের সেবার আয়োজন করেছি এবং এই সেবা চলছে। এই আর কি। একবার আমাদের এখানে ক্যাম্প এসো, রামপার মসজিদে তারা ঢাকা দিয়ে যাচ্ছে তাদেরকে। মায়েদের কাছে অনুরোধ, বাচ্চাদের এবং বড়দের নিয়ে খুব সাবধানে রাস্তা পারাপার করবে। সামনে হাইরোড, বাচ্চাদের এবং বড়দের নিয়ে খুব সাবধানে রাস্তা পারাপার করবে।